কেমন আছো বন্ধুরা? অনেক দিন পর ভিডিও করছি। ভাবছো তো হঠাৎ করে কি? আসলে অনেকটা প্রিপারেশন করেও ফেলেছি, তাই বলি এটা কি করেছি। এটা হলো আজকে সুজির সিঙ্গাড়া বানাচ্ছি। এটা হলো তোমার সুজি জলে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে সুজিটাকে ওর মধ্যে মিক্সড করে ফুটিয়ে নিয়েছি, ঠান্ডা করে একটু ডো বানিয়ে নিয়েছি। আটা মাখার মতো একটু মেখে একটু ডো বানিয়ে নিয়েছি, বুঝলে? এখানে আমি একটা আলুর পুর বানিয়ে নিয়েছি। এর মধ্যে আলু, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, তোমরা চাইলে আরও সবজি দিয়ে এরকম একটা আলুর পুর বানিয়ে নিতে পারো। আচ্ছা, এটা হলো থার্ড স্টেপ। দেখো, এটা একটা ডো পাতলা বানিয়ে নিয়েছি। এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে অল্প, চিলি ফ্লেক্স, কালো জিরে, হলুদ, নুন, ধনেপাতা। এটা দিয়ে আমি একটা ছোট্ট ব্যাটার মিক্সড বানিয়ে নিয়েছি। এটার মধ্যে এগুলোকে ডিপ করে ভাজবো, সেই জন্য। এই দেখো, সুজির ব্যাটারগুলোর মধ্যে পুর ভরে আমি একটু পিঠের মতো, সাজের পিঠের মতো বানিয়ে নিয়েছি। আমি আমার ছোট্ট মেয়ের জন্য বানাচ্ছি, যেহেতু আমি এরকমভাবে বানিয়েছি। তোমরা চাইলে যেরকম খুশি শেপ করতে পারো। আমি এরকম এই সুজির ব্যাটারটার মধ্যে আলুর পুর ভরে এইভাবে একটা বানিয়েছি। শুরু করে দিয়েছি কড়াইতে গরম তেল। তেল দিয়ে দিয়েছি, তেল ভালো মতো গরম হয়ে যাক, দেন মিডিয়াম ফ্লেম আছে দিয়ে এগুলোকে ভাজবো। এবার এই ব্যাটারের মধ্যে আমি আমার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিক্সড করে নিই, যাতে সব মশলাগুলো মিক্সড হয়। যেটুকুনি উপরে লাগছে এইভাবে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে আমার তেল গরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। দিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। যদি আমি আঁচ দিয়ে আস্তে আস্তে লালটা পর্যন্ত ভাজবো। মিডিয়াম আঁচে রেখে এরকম করে আস্তে আস্তে করে লাল করে ভেজে নিতে হবে। এই দেখো, তৈরি হয়ে গিয়েছে আমাদের সুজির পিঠে। আমি এটা আমার 3 বছরের মেয়ের জন্য বানিয়েছি, তাই গুড় দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো কিছু দিয়েই খেতে পারো।